দর্শক, এবারের ঈদের বাজারে আকর্ষণ এই গরুর হাটে পরিমণি। দেখছেন যে আমার পাশে যে গরুটি আছে এর নাম হলো পরিমণি এবং তার গায়ে কিন্তু মেহেদি দিয়ে সাজানো হয়েছে। ওই দেখেন পরিমণির মা। পরিমণির মা, ওই দেখেন। উনি কি পরিমণিকে লালন পালন করেন? আমরা পরিমণির সাথে পরিমণির মাকেও পেয়েছি। কেন এই গরুর নাম পরিমণি, কেনই বা এই গরুকে নিয়ে এত আলোচনা, সেটি জানবো। গরুটির নাম আসলে পরিমণি হওয়ার কারণ কি? ধরেন যে 4টা ছেলে একটা মেয়ে নাই, তাই আমি ভালোবাসি আর ছোটোর থেকে এর পরিমণি রাখছি। এই ঈদে গরুর নামকরণ করছেন শুধুমাত্র হাইপ পাওয়ার জন্য, বা সোশ্যাল মিডিয়া মানুষ আপনাকে নিয়ে ভিডিও বানাবে, নিউজ হবে, এই জন্য কি নাম পরিমণি রেখেছেন? না 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 না, এটা যাতে না বিক্রি হয় তাও আমার দুঃখ, কোনো আফসোস নাই। আচ্ছা, এই গরুর নাম পরিমণি আপনি কবে থেকে রেখেছেন? এটা তো ছোটোর থেকে রাখছি। এত নাম থাকতে এই গরুটার নাম আসলে পরিমণি কেন? মানে নাম ধরেন যে যার যেটা পছন্দ হয়, আমার এটা পছন্দ হয়েছে, ধরেন যে এই আমি রাখছি। এখন অনেকজন আইসে বলতে আছে যে তুমি সুপারস্টার হওয়ার লাগে নাকি হওয়ার লাগে। আমার মতন গরু পা ফাটা মানুষ সুপারস্টার হয়ে কী করবে না হয়ে কী করবো? আমরা হলো গরিব মানুষ, আমরা গরুর ব্যবসা করি, গরুর ব্যবসা করে খাবো। এই গরুটার কত দাম নির্ধারণ করেছেন? এটা ধরেন যে দাম ধরেন যে 1,70,000 চাইছিলাম, 150 পাইছি। আমার ছেলে দেখা পছন্দ, এটা সুপারস্টার ছেলে ছাড়া আমি বেচবো না। এটা এই সুপারস্টার ছেলের আবার কি ঘটনা আছে? অবশ্যই ঘটনা আছে, সব কিছু আমরা দেখবো তার ঠিক আছে কিনা। আচ্ছা, আমাকে একটা জিনিস বলবেন যে একটি গরুর নাম মানুষের নামে, এটা আসলে কতটা যৌক্তিক বলে মনে করেন আপনি? এটা মানুষের নাম, গরুর নাম। ধরেন যে এখন আমার কাছে নাম রাখছি, ধরেন যে আমার কাছে মনের থেকে ভালোবাসে আমি নাম রাখছি। এখন যাতে একজনা যাতে মনে মনে রাগ করে যে আমার নামটা এটা রাখছে, এটা ভুল ধারণা। আচ্ছা, আপনি কি মনে করেন ধর্মীয়ভাবে কি গরুর নাম রাখা যায়? এটা ধরেন যে এখন ধর্মীয়ভাবেও রাখা যায় কি এটা বলতে পারবো না। এটা তো মানুষের ওছিলায় তো গরুর কোরবানিটা, এটা মানুষের কোরবানি হয়ে যেত, যে জায়েজ হয়ে যেত। তা মানুষেরটা জায়েজ হয় নাই বলি, পশুটা জায়েজ হয়েছে বলে তার কোরবানি হয়েছে। ওই দেখেন পরিমণির মা। পরিমণির মা, ওই দেখেন। উনি কি পরিমণিকে লালন পালন করেন? আমরা পরিমণির সাথে পরিমণির মাকেও পেয়েছি। আর এই পরিমণিকে তিনি তার হাতে তুলে দিবেন যিনি নাকি নায়কের মতো, তাছাড়া কোনো গ্রাহকের হাতে বা কোনো ক্রেতার হাতে এই গরু তুলে দিবেন না। দর্শক, জানাচ্ছিলাম হাট থেকে পরিমণির বিস্তারিত সম্পর্কে।